আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এটা বাইম মাছ দেশি বাইমগুলো আছে না, সেটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিছি পরিষ্কার করে। তো এটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমি ভাজিয়ে নেব, চলে যাব রান্নায়। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। হালকা করে ভাজিছি, বেশি কড়া করে ভাজি নাই, কারণ এটা আমি কষিয়ে রান্না করব, তো ওই জন্য আমি হালকাভাবে ভেজে নিছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা আমি আগে ভালো করে কষিয়ে নেব। আমার আদা রসুন কিন্তু ভালোভাবে কষিয়ে নিছি। এখন আমি জিরে, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে দেব। একটু পানি দিয়ে দেব। এটার ভিতরে আমি পেঁয়াজ গোটা গোটা করে পেঁয়াজ কেটে রাখছি মোটা মোটা করে, আর কাঁচামরিচ এটা দিয়ে দেব। মশলার সাথে পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। আমি আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এটার সাথে এখন আমি মাছটা দিয়ে দিই। মাছটাও ভালো করে কষিয়ে নেব। আমার মাছটাও কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। আমি এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দেব। হয়ে গেছে আমার মাছ রান্না করা, আমি এখন ঢেলে দেখাই। তো হয়ে গেল আমার বাইম মাছের পেঁয়াজ মরিচ দিয়ে মাখা মাখা ঝোল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন,
খাইতে খুবই ভালো লাগবে, অনেক টেস্ট লাগে খাইতে। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।